আপনি যে এই যে গ্লাসটা ধুচ্ছেন, আপনি কি প্রত্যেকবার এই ধুয়ে নিচ্ছেন এই বালতি থেকে? আপনি এখানে কি কি বরফ দিচ্ছেন দেখি? এই বরফটা কোথা থেকে নিয়ে আসছেন? এটা তো মাছের বরফ, তাই না? তাহলে কি আপনি মনে করেন এটা স্বাস্থ্যসম্মত নাকি? এক এক গ্লাস এই শরবত কত টাকা? 10 টাকা। আগে 5 টাকা ছিল না? ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি এই যে শরবতটা খেলেন, এই যে বরফ দিয়ে তৈরি, মাছের বরফ দিয়ে, এটা কি স্বাস্থ্যসম্মত আপনি জানেন? না ভাই, তা আপনি যে খাচ্ছেন, সবাই খাচ্ছে তাই। ভাই শরবত কত করে বেচতেছে? 10 টাকা। আগে যে 5 টাকা ছিল? 5 টাকা ছিল, জিনিসপত্রের দাম বেশি। আর আপনি যে গ্লাস, যে প্রতিবারই যে গ্লাসটা কোন পানি দিয়ে ধুচ্ছেন? পানি ঘন ঘন পাল্টাচ্ছে। ঘন ঘন পাল্টাচ্ছে? এটা তো ওয়ান টাইমে গ্লাসে ব্যবহার করা ভালো, জানেন আপনি? এটা কি স্বাস্থ্যসম্মত আপনি যেভাবে দিচ্ছেন? এই যে শরবত খেলেন, যে মাছের বরফ দিয়ে তৈরি, এটা আপনি কি মনে করেন স্বাস্থ্যসম্মত? এখন যদি মাছের জন্য বরফ তৈরি হয়, সেই বরফ দিয়ে তৈরি করে, তাহলে তো আদৌ স্বাস্থ্যসম্মত না। নাম কি? আসাদ। আচ্ছা, আপনি শরবত বিক্রি করতেছেন কতদিন ধরে? আপনি এই যে বরফ দিচ্ছেন, এটা কিসের বরফ? মাছের বরফ না? ধুয়ে দিচ্ছেন। আচ্ছা, তা যে বরফ ধুয়ে দিলে কি হবে, যে কিভাবে তৈরি হচ্ছে আপনি কি জানেন? আচ্ছা, এটা কি স্বাস্থ্যসম্মত আপনি জানেন? তাহলে আপনি বিক্রি করতেছেন কেন? এই গ্লাস আপনি কোন পানি দিয়ে ধুচ্ছেন? বালতি। তো দেখি, বারবার একই পানি একই বালতিতে দুধ, আর ওয়ান টাইম গ্লাস ব্যবহার করছেন না। এই আপনি যে শরবত খাচ্ছেন, এটা কি স্বাস্থ্যসম্মত আপনি কি মনে করেন? যে একই গ্লাস বারবার ধুয়ে দিচ্ছে, তারপরে হচ্ছে যে মাছের বরফ দিয়ে তৈরি, এটা কি আপনি মনে করেন স্বাস্থ্যসম্মত? এটা লাল কেন ভাই? এটা লবণ পানি। এই বরফ কি হয়? সাদা। এই যে ময়লা কিসের ভাই? বরফ তৈরির জন্য কি ভরা হচ্ছে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসলে কথা বলছি পাইকগাছা প্রেস ক্লাবের সভাপতি FM রাজ্জাক আঙ্কেলের সঙ্গে। আঙ্কেল, আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছিলাম, এই যে পাইকগাছা বাজারে বা বিভিন্ন জায়গায় যে শরবত তৈরি হচ্ছে মাছের বরফ এবং একই গ্লাস দিয়ে মানুষের শরবত দিচ্ছে, এটা কি আসলে স্বাস্থ্যসম্মত আপনি মনে করেন? প্রচন্ড তাপদেহে সারা দেশের ন্যায় পাইকগাছাও মানুষ এই প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে আছে এবং তারা বাজারের বিভিন্ন স্থানে যে শরবত বিক্রি করা হচ্ছে, যে লেবু শরবত, তুকমা দিয়ে শরবত এবং বিভিন্ন কালারফুল মেডিসিন দিয়ে, বরফের পানি দিয়ে এই শরবত বিক্রি করছে। এই এক গ্লাস পানিতে সামান্য কিছু মেডিসিন দিয়ে প্রতি গ্লাসের মূল্য 10 টাকা হারে বিক্রি করছে, কিন্তু তারা যে পানি ব্যবহার করছে এটা দূষিত পানি, এবং বিশেষ করে যে বরফ ব্যবহার করছে, এই বরফটা বেসিক্যালি মাছ বরফজাত করার জন্য যে বরফ তৈরি করা হয়, সেই দূষিত পানির দ্বারা সৃষ্ট বরফ, সেই বরফ দ্বারা এই পানীয় শরবত ঠান্ডা করা হচ্ছে, যেটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এটা পান করে অসুস্থ পিপাসার্ত মানুষ এই গ্লাসের পর গ্লাস এই দূষিত শরবত খেয়ে রোগাক্রান্ত হচ্ছে। এটা অত্যন্ত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। গরমে শরবতের যেমন দরকার, তেমন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই শরবত যাতে ভালো পানি দিয়ে তৈরি করে এবং বিক্রি করে, সে ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি এখন কথা বলছি পাইকগাছা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডাক্তার নীতিশ চন্দ্র গোলদার স্যারের সঙ্গে। স্যারের কাছে জানতে চাচ্ছি স্যার, এই যে পাইকগাছা উপজেলার বিভিন্ন বাজারে বা বিভিন্ন মোড়ে এই যে শরবত, লেবু পানি, ঠান্ডা এগুলো যে বিক্রি করছে স্যার, এই যে মাছের বরফ দিয়ে বা স্যার বিভিন্ন রকম এই যে কেমিক্যাল মিশ্রিত জুস বিক্রি করছে, এই জুসগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে বিভিন্ন হাটে বাজারে রাস্তাঘাটে যে শরবতের নাম করে যে পানীয়টা বিক্রি হচ্ছে এবং এখানে যে মাছের ব্যবহৃত বরফ বা একই বালতির পানির মধ্যে গ্লাস ধুয়ে ব্যবহার করছে, এগুলা একদমই স্বাস্থ্যসম্মত না। এটাতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এবং পানিবাহিত রোগের প্রাদুর্ভাব এখানে ছড়ানোর একটা সম্ভাবনা বা ঝুঁকি রয়ে যাচ্ছে। এবং আপনারা সবাই অবগতও আছেন যে গরমের মধ্যে কিন্তু আমাদের ডায়রিয়াজনিত রোগের সংখ্যা অনেক বেশি, ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব এখন অনেক বেশি। হাসপাতালে সবসময় আমাদের অনেক ডায়রিয়া রোগী ভর্তি থাকছে এবং এই জাতীয় স্বাস্থ্যসম্মত নয় এরকম কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু এই পানিবাহিত রোগের ঝুঁকি কিন্তু অনেক গুণে বেড়ে যাচ্ছে। বিশেষ করে এই একই গ্লাস একই বালতির মধ্যে বারবার ধোয়া বা রানিং ওয়াটারে না ধোয়া এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাছাড়া যে বরফ ব্যবহৃত হচ্ছে সেই বরফটাও স্বাস্থ্যসম্মত না। তো এইসব ব্যাপারে আমার যেটা মনে হয়েছে যে এক বাক্যে যদি বলা যায় যে এই জুসের যে ব্যবহারটা রাস্তাঘাটে হচ্ছে সেটা একদমই স্বাস্থ্যসম্মত না। এটা স্বাস্থ্যসম্মত হয়ে পরিবেশন করার অবশ্যই প্রয়োজন রয়েছে। ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকেও ধন্যবাদ।